আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব। আমাদের সাথে আজকে আছেন আব্দুল আল মামুন ফ্রম ফরিদপুর মেডিকেল কলেজ। তো আজকে আমরা আলোচনা করব মেডিকেল অ্যাডমিশনের সময় আমরা যে স্ট্রাগলগুলো ফেস করি। এক একজন এক এক রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা আজকে আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছ থেকে তার স্ট্রাগলের গল্পটা আমরা জানবো, যে তার সময় তিনি অ্যাডমিশনের সময় আসলে কিভাবে বা কতটুকু পড়াশোনা করেছেন এবং তার কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে। তা আমরা শুরু করি। আব্দুল্লাহ মামুন ভাই, আপনি আমাদেরকে বলবেন যে আপনি আসলে কিভাবে পড়েছেন, কতটুকু পড়েছেন, তারপর কোথায় কোচিং করেছেন এবং কোচিং এর গুরুত্ব কি বা বই পড়ার গুরুত্ব কি? তাছাড়াও আপনি আমাদেরকে আরো জানাবেন যে আপনার আসলে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে এবং আপনি আমাদের সাধারণভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি পরামর্শ দিবেন ওভারঅল? ধন্যবাদ তোমাকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এডমিশন লাইফটা এক একজনের জন্য এক এক রকম হয়। অনেকের অনেক স্ট্রাগল করতে হয়। এক একজনের কাছে স্ট্রাগলটা এক এক রকম। তো আমার আলহামদুলিল্লাহ আমি যতটুকু এ পর্যন্ত এসেছি, আমার ফ্যামিলির অবদান মানে অনেক আর কি এই ক্ষেত্রে। তো এডমিশনের ক্ষেত্রে হচ্ছে যে আমার ওরকম মানে সবাই যেরকম বাসায় টিচার এনে পড়ে আমার ওরকম সুযোগ সুবিধাটা ছিল না। সো আমি অনলাইনে যে কোচিং গুলা আছে ওইগুলাতে পরীক্ষা দিতাম, আর অফলাইনে উন্মেষে কোচিং করেছিলাম। উন্মেষে হচ্ছে আমার সকাল 7:45-এ বেচ ছিল। আমি আহ, মুন্সি আব্দুর রব পাবলিক কলেজে পড়ালেখা করেছি, ওই সুবিধাতে আমি জিগাতলা ছিলাম। তো জিগাতলা যেহেতু ছিলাম, আমি কোচিং করেছি সায়েন্স ল্যাব ব্রাঞ্চে। তো জিগাতলা থেকে সায়েন্স ল্যাব মোটামুটি 2 কিলোমিটার মতো। তো আমার বেস ছিল 7:45। তো আমি চিন্তা করতাম এরকম যে আমার যদি ওই 2 কিলোমিটার যদি আমি সকালে দৌড়ে যাই তাহলে তো আমার ব্যায়াম হয়ে গেল। হুম। আমি পাশাপাশি মানে ওই গাড়ি ভাড়াটা আমার বেঁচে গেল, কারণ আমি আসলে মিডল ক্লাস ফ্যামিলি থেকে ছিলাম। তো তো টাকার চিন্তাটা অনেক বেশি করা লাগছে। তো এই 7:25-এ বের হতাম, দৌড়ে দৌড়ে ধানমন্ডি লেকের মাঝখান দিয়ে যাইতাম। আর দেখতাম যে অনেক মানুষ তখন ঘুমায়, মানে একদম ওই হুম। লেকে। তখন ওদের থেকে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ওই মানে যাওয়া ভালো লাগতো, ওই টাইমটা আসলে ভালো লাগছিল। পরে কোচিং করলাম, এই তো কোচিং এ আসা যাওয়া, কোচিং এর এই কাহিনী। আর পড়ার ক্ষেত্রে হচ্ছে যে আমি আমার আসলে মানে নামাজ খাওয়া দাওয়া বাদে সব টাইমটাই পড়ছে আমার। একদম বাসার নিচেই ছিল মসজিদ। তো আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো ছিল যে আমি ধরেন সকালবেলা সকালবেলা ফজর নামাজ পড়ার পর পড়া শুরু করতাম। তারপর একটু পড়ার পর তো কোচিং থাকতো, কোচিং থেকে আসার পর খেয়ে তারপর আবার পড়তাম। তারপরে এই যে জোহর ছিল, তারপর আবার পড়ার পর মানে নামাজে অটোমেটিক আমার ব্রেক হয়ে যেত। ওরকম ব্রেক আলাদা করে নেওয়ার দরকার হুম। লাগতো না যে নামাজের সময় তার ব্রেক মানে নেব। ৫ ওয়াক্ত নামাজ ছিল ৫ বার হ্যাঁ, বিরতি। নামাজ ছাড়ি হুম। না আলহামদুলিল্লাহ। এডমিশনে কোনোদিন আলহামদুলিল্লাহ। নামাজ পড়া হয়েছে, নামাজ পড়া হয়েছে। আর কতটুকু পড়া ওই যে মানে খাওয়া দাওয়া বাদে ওরকম হিসাব করি নাই কতটুকু পড়ছি। যদি অনলাইন অ্যাভারেজ তো 12-13 ঘন্টা হবে। আমি কখনো হিসাব করি না ওরকম হুম। কত ঘন্টা পড়া লাগে। কোচিং এর পড়া থাকতো, ওই পড়াই পড়তাম যতক্ষণ লাগে শেষ হতে। তার মানে আমাদের এখানে কোনো নির্দিষ্ট সময় নেই যে আমাকে ১০ ঘন্টা ১২ ঘন্টা করে পড়তে হবে। যতটুকু আমাদের পড়া দরকার বা যতটুকু পড়ার সামর্থ্য আছে আমাদের, আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। পুরো টাইমটা যেন আমাদের পড়ালেখার পিছনে দেওয়া যায়, কারণ আমাদের লক্ষ্য তো হচ্ছে ডাক্তার হওয়ার বা আমাদের লক্ষ্য হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার এবং একটি সরকারি মেডিকেলে চান্স পাওয়ার বা সরকারি ভার্সিটিতে বা সরকারি একটা ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এত এত স্টুডেন্টের সাথে আমাদের এখানে কম্পিটিশন করতে হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রতিটি সময়ের হচ্ছে গুরুত্ব দিতে হবে। তো এবং এই ক্ষেত্রে আমাদের আসলে পড়ালেখা ছাড়া আর কোনো কিছুতে সময় দেওয়াটা আসলে ঠিক না। আহ, পড়ালেখা ছাড়া আর জীবনের বিভিন্ন যে অংশ থাকে, যেমন হচ্ছে নামাজ পড়া, তারপর খাওয়া দাওয়া করা, ঘুম, এগুলো তো অবশ্যই আমাদের জীবনের একটা অংশ। তো এগুলোতে আমাদের কিছু সময় এমনিতেই দিতে হবে। তো এর বাইরে বাকি যতটুকু টাইম আছে আমরা কোনো ধরনের মোবাইল বা ডিভাইসের সময় অপচয় না করে আমরা শুধুমাত্র পড়াশোনায় সময় দিব। তারপর মামুন ভাই আরো বলেন আপনার সম্পর্কে, আপনার স্ট্রাগলের সম্পর্কে। ডিভাইসের কথা বললেন, ডিভাইস নিয়ে আমি বলতে পারি আমার তখন মোবাইল ছিল না। ইভেন আমি এখনো কোনো ডিভাইস বলতে শুধু জাস্ট কমিউনিকেশনের জন্য একটা বাটন ফোন ইউজ করি। তখন বাটন ফোন ছিল, আলহামদুলিল্লাহ ওইটা আমাকে অনেক হেল্প করছে ওই ফোন। আমি এমন মনে আছে যে আমার যখন এশার নামাজ পড়তাম, এশারের জামাত ছিল 8:15-তে। আমি সবসময় প্রতিদিন 8:30-এ বাসায় কল দিতাম। তো আম্মুরা ওদিকে আগ্রহে বসে থাকতো, আর নাম্বার যেত কত নাম্বার পাইছে কোচিং এ। তো ভালো হইলে আম্মু বলতো যে ভালো হয়েছে বা অনেক মাশাল্লাহ। খারাপ হইলে বলতো যে "এই কিছু না, পারবি তুই, এই কি হয়েছে, কিছু না, পারবি ইনশাল্লাহ"। তো মানে আমার আমার এখনো এই যে কসম কাটা দিয়েছে, মানে এত মানে আবেগ ছিল যে ওই 8:30 আমি ফোন দিতাম, আম্মু বসে থাকতো। 10 মিনিট 12 মিনিট কথা বলতাম।
আহ, মানে তখনকার আসলে মানে ওই আম্মু এত মোটিভেশন দিত যে অনেক সময় তো সবসময় তো মানে আমরা আশানুরূপ রেজাল্ট পাই না, যে এরকম রেজাল্ট। তো আম্মু বলতো যে পারবি ইনশাল্লাহ। তো ওই 10 মিনিট কথা বলতে, আর ডিভাইস ছিল না, এটা আমার অনেক মানে উপকার করছে যে আমার কোনো ডিস্ট্রাকশন ছিল না, যে বা একটা নোটিফিকেশন আসলে এরকম কিছু। আম্মুরে আমি ফোন দিতাম ওই 8টা 30-এ ফোন দিতাম, 15 মিনিট নামাজের পর। তারপরে খাবার খেয়ে তারপর আবার পড়তে বসতাম। আর স্ট্রাগলের কথা বললে, আমার আসলে মানে ছোটবেলা থেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়েছি, স্ট্রাগল করা লাগছে আলহামদুলিল্লাহ। বাট আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে, ওইটা আমি হুম। বিশ্বাস করি সব সময়। ইন্টার ইন্টারে মানে এইচএসসি তে যখন আমি পড়ি, যেহেতু আমি প্রাইভেট কলেজে পড়ছি, অনেক টাকা লাগছে, তো আমার ফ্যামিলি ওটা এফোর্ড করতে পারে নাই। আমার মামার বাড়ি থেকে টাকা দিয়ে পড়া লাগছে। তো আলহামদুলিল্লাহ আমার মামা অনেক হেল্পফুল ছিল। তো এই জন্য আমি প্রাইভেট পড়তে পারিনি। সো হুম। অনলাইনে যে স্যার ইউটিউবে তখন হিমেল ভাই পড়াইতো, হুম। অপার ভাইয়ের অনেক ক্লাস ছিল, হুম। ওনাদের ক্লাস করতাম। কারণ আমি মনে করি যে এনাফ ফ্রি কন্টেন্ট হুম। অ্যাভেলেবেল আছে যদি হুম। কেউ চায় পড়তে চায়। তো ওইগুলা ক্লাস করতাম, ওইগুলাই করে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর কিছু করা লাগে নাই আলাদা করে এটা প্রাইভেটে। আসলে কোন সালের কথা, 2022 সাল? হ্যাঁ, 2021 সাল, একুশ 2021 সালের দিকে, সালে, 22 সালে তো 21 আমার। সালের দিকে। এবং এখনো 2026 সাল, এবং অনলাইন কন্টেন্ট আসলে কিন্তু ভরে গিয়েছে পুরো ইউটিউব। তো এখন আসলে কোর্স কেনারও দরকার হয় না, কোর্স কেনা ছাড়াই যেসব ভাইদের কথা বললেন আমাদের মামুন ভাই, তো তাদের কন্টেন্ট গুলো কিন্তু অনেক আছে, অনেক প্লেলিস্ট আছে দেখা যায়। বায়োলজি কেমিস্ট্রির বইয়ের দেখা যায় 2/3 অ্যাটলিস্ট মনে করেন আপনাদের কমপ্লিট করা আছে, সেটা এমসিকিউ সিকিউ দিয়ে, অনশট দিয়ে, বেসিক টু প্রো, এই বিভিন্ন নামে হচ্ছে তারা এটা কমপ্লিট করিয়েছে। তো আমার মনে হয় কেউ যদি আসলে আহ, চিন্তা করে একটু এবং নিজে নিজে অর্থাৎ সেলফ স্টাডির দিকে যদি একটু ঝুঁকে, তাহলে কিন্তু আসলে হয়ে যায়। আসলে আলাদা করে খুব অনেক টাকা পয়সা দিয়ে কোথাও যে ভর্তি হতেই হবে, বা ভর্তি হতে না পারার কারণে যে গেলে হতাশ হয়ে যেতে হবে, এরকম কিন্তু আসলে না। যেমন আমাদের মামুন ভাই কোথাও ভর্তি হননি, কিন্তু তিনি কিন্তু অনলাইন ক্লাসগুলোই যথেষ্ট ছিল তার জন্য, এবং তাও তখন কিন্তু খুব বেশি কন্টেন্ট ছিল না 2021 সালে। কারণ কেবল করোনা গেল, তখন শুধুমাত্র অনলাইনের কোচিং গুলো কেবল শুরু হচ্ছে। তো সেই সময়ও যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। এখন তো অনেক কন্টেন্ট, আরো 5 বছরের মধ্যে আরো অনেক বেশি কন্টেন্ট চলে এসেছে। তো আশা করি যারা সেলফ স্টাডি করতে চায় তাদের জন্য এই পরামর্শটা কিন্তু খুবই কার্যকরী হতে পারে। তো ভাই আরো বলেন মামুন ভাই। তারপরে আর সবচেয়ে মানে আমি আমার পার্সোনালি যেটা মনে হয় যে আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না কোনো সময়। মানে আমার ক্লাসে আমার রোল এক ছিল না তেমন, যে মানে ফার্স্ট বয় এরকম ছিলাম না, মিডল টাইপের স্টুডেন্ট ছিলাম। মাঝখানে রুল থাকতো। বাট ওই যে অনলাইনে মানে আমি আসলে পড়া কিভাবে পড়তে হয় ওইটা আসলে মানে এইচএসসি এসে বুঝতে পারছি, অনলাইন ক্লাস করার পর আসলে যে কিভাবে পড়া লাগে, একটা কনসেপ্ট কিভাবে শিখা লাগে, ওই জিনিসটা অনেক উপকার করছে। তারপরে এই তো এইচএসসি ভাইদের ক্লাস করে আলহামদুলিল্লাহ হয়ে গেল। তারপরে এডমিশনের ক্ষেত্রে এসে উন্মেষে কোচিং করলাম, আর হচ্ছে অনলাইনে পরীক্ষা দিতাম। আহ, আর নিজের দিকে পড়ার দিকে আমি মানে বেশি ফোকাস করছি, যে নিজে যাতে বেশিক্ষণ পড়তে পারি। সেলফ স্টাডির সেলফ দিকে স্টাডির দিকে অনেক ফোকাস করছি এটা আমি। খুবই দরকারি আসলে অ্যাডমিশনের হ্যাঁ। সময় সেলফ স্টাডি করাটা। তার মানে কোনো ভাইয়া এসে মানে একদম স্পুন ফিডিং করে দিবে ওগুলোতে যে খুব বেশি কার্যকরী হবে এমন না। তাহলে হুম। তো যারা হচ্ছে এরকম বাসায় অনেক টাকা দিয়ে টিউটর রেখে পড়ায়, তাহলে তো তাদের একদম শিওর শট হয়ে যাওয়ার কথা, কিন্তু তাদের তো হচ্ছে না। তার মানে স্পুন ফিডিং জিনিসটা আসলে যে খুব হুম। বেশি কার্যকরী হবে বা একবারে হবে না তাও না, ডিপেন্ড করে আসলে। কিন্তু সেলফ স্টাডি আসলে কার্যকরী হবে, এটা একদম বলতে গেলে প্রায় শতভাগ প্রমাণিত। হুম। যারা সেলফ স্টাডি করছে এবং তারা সফল হয় না এরকম হয় না, হয়তো মেডিকেলে হয় নাই বা ভার্সিটিতে হয়েছে, বা হয়তো ইঞ্জিনিয়ারিং এ হয় নাই, অন্য কোনো জেনারেল ভার্সিটিতে হয়েছে, জেনারেল কোনো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছে, কিন্তু সে কোনো না কোনো ভার্সিটির চান্স পেয়েছি, ভাগ্য তাকে যেদিকে নিয়ে গিয়েছে। আচ্ছা মামুন ভাই, তাহলে এখন আমরা আরেকটা জিনিস জানতে চাই, বা আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকটা ডাউট থাকে, সেটা হচ্ছে বই পড়া নিয়ে। তো তারা অনেক সময় চিন্তা করে কোচিং এর গাইড বই, অন্য অন্য অনেক গাইড বই নিয়ে পিছনে দৌড়ায়। আমিও আমার ফার্স্ট টাইমের ক্ষেত্রে আমিও দৌড়িয়েছিলাম,